আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হলো হেফাজতের মুখোশ উন্মোচন। হেফাজতে ইসলাম বাংলাদেশ, আপনারা জানেন যে কওমি ঘরানার সকল আলেমদের নিয়ে একটি বিশেষ গ্রুপ। তারা একটা বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তাদের বিভিন্ন সময় মুখোশ উন্মোচন হয়েছে, কিন্তু সেখানে তাদের মোটামুটি একটা যুক্তি ছিল। কিন্তু এবার তারা আর একটু উলঙ্গ হয়ে পড়ল। সেটা হলো শামীম কায়সার লিংকন, বিএনপির গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসন থেকে এমপি। তিনি জেনারেল শিক্ষায় শিক্ষিত, এর পাশাপাশি তিনি আরবি শিক্ষায়ও কিছু শিক্ষা অর্জন করেছেন। তিনি ভালো কোরআন পড়তে পারেন, হাদিস পড়তে পারেন এবং ভালো গবেষকও, ইসলাম বিষয়ক। তেনাকে করা হয়েছে ধর্ম প্রতিমন্ত্রী। সারা বাংলাদেশে হেফাজতে ইসলামের আলেমরা সম্মিলিত বিবৃতি দিয়েছে যেন তাকে এই পদ না দেওয়া হয়। আসুন আমরা এটা বোঝার চেষ্টা করি তাকে এই পদ দিলে সমস্যাটা কোথায়। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাসূলকে বলছেন, কুল তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা নাত্তাখিযু বা'দুনা আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাসূলকে ইসলাম প্রচারের একটা মাধ্যম হিসেবে একটা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সেটা হলো যে তুমি ইহুদি খ্রিস্টানদেরকে বলো, আসো আমরা সেই বিষয়গুলোতে এক হয়ে যাই যে বিষয়গুলো তোমাদের এবং আমাদের ভিতরে মিল আছে। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। তোমরা তো এক আল্লাহকেই বিশ্বাস করো, কিন্তু তোমাদের মধ্যে এই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র কেউ কেউ বলে, এটা থেকে আসো আমরা ফিরে আসি। কেউ কেউ উজায়েরকে আল্লাহর পুত্র বলে, এটা থেকে আসো আমরা ফিরে আসি। ফিরে এসে আমরা এক আল্লাহর ইবাদত করি। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, তার সাথে আর কাউকে তুলনা আমরা অনানাত থেকে বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমরা একজন আরেকজনের উপরকে প্রাধান্য দেব না, একজন আরেকজনকে অভিভাবক মনে করব না, একজন আরেকজনের আরবাব মানে তার রবের কাছাকাছি। রব শব্দ থেকে আরবাব এসেছে, অর্থাৎ যখন তাদের সিদ্ধান্তগুলোকে শরিয়াতের সিদ্ধান্ত মনে করা হয়, কোরআন হাদিস পড়া হয় না, অর্থাৎ আসমানি কিতাবটা পড়া হয় না, তারা যেটা বলবো এটা শরিয়াত। এগুলো আসলে আমরা ছেড়ে দিয়ে আমরা শরিয়াতে কি বলে সেটা শুনি। তখন অনেক ইহুদি খ্রিস্টান আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দিয়ে ইসলামের ছায়াতলে এসেছে। এটা হচ্ছে ইসলাম প্রচারের একটি অন্যতম মূলনীতি। যখন আমাদের ভিতরে কনফিউজ তৈরি হবে, তখন পদ্ধতিটা হলো আমরা কোরআন হাদিসের অনুযায়ী কথা বলব। আমরা একজনকে আরেকজনের উপর প্রাধান্য দিয়ে কথা বলব না। কিন্তু আমাদের বাংলাদেশে কওমি ঘরানার আলেমরা তেনারা মনে করেন যে আমরা হচ্ছে ইসলামের ঠিকাদার, আমাদের কথা শুনতে হবে। তেনারা সর্বাত্মক সমর্থন দিয়ে ঈমান আমল আকীদা নিয়ে গত নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিলেন বিএনপির পক্ষে। কিন্তু বিএনপির মধ্যে মোটামুটি যারা নামাজ রোজা প্র্যাকটিস করে, তার ভিতরে শামীম কায়সার লিংকন ইনি সব থেকে বেশি এ বিষয়ে অগ্রগণ্য। অন্তরে কি আছে এটা আলাদা কথা, কিন্তু দৃশ্যমানভাবে তিনি কোরআন হাদিস সম্পর্কে ভালো বোঝেন এবং তিনি মসজিদে খুতবা দেন, নামাজ পড়ান। কিন্তু হেফাজতে ইসলাম তাকে মেনে নিতে পারছে না। কারণ কি? ওই যে আপনাদের মনে আছে যে হেফাজতে ইসলাম তাবলিগ জামাতের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়েছে। আমাদের বাংলাদেশের কওমি ঘরানার আলেম যারা, এনারা কিন্তু তাবলিগ জামাতের কেউ না। তাবলিগ ওনারা করেন। তাবলিগ জামাত ইলিয়াস রহমতুল্লাহ আলাই, তার সন্তানরা উত্তরসূরিরা আছেন, বড় বড় আলেম, এনারা পরিচালনা করে। কিন্তু তার ভিতরে বাংলাদেশে এমন দ্বন্দ্ব বাঁধিয়েছেন হেফাজতে ইসলাম যে সরকার কাকে অনুমতি দেবে টঙ্গীর মাঠে এটা বুঝতেই পারছেন। ইসলামকে এতটা হাস্যকর, এতটা কনফিউজড হিসেবে উপস্থাপন করে এই কওমি ঘরানার আলেমরা। তাদের কারণে সাধারণ মানুষ সেকুলারিজম এবং জাতীয়তাবাদে ধাবিত হয়ে যায়।
তারা দেখে যে না, ইসলাম তো এই যারা বলছে এরাই তো ইসলাম বোঝে না, এরা সকাল একটা বলে বিকাল একটা বলে। তারা গত নির্বাচনে সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়লো জামাত ইসলামের মোকাবেলায়। জামাত ইসলামের আকিদা ঠিক নাই, বিএনপির আকিদা ঠিক আছে, বিএনপিকে সমর্থন দিল। এখন বিএনপির একজন মন্ত্রী নিয়ে তারা আবার আপত্তি করছে, তারা বিএনপির একজন মন্ত্রী নিয়ে আপত্তি করছে। এখন আপত্তি করার কারণ কি, বাংলাদেশে আহলে হাদিস দুইটা ধারা আছে, জমিয়াতে আহলে হাদিস বাংলাদেশ আর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। জমিয়াতে আহলে হাদিস বাংলাদেশ এটা ঢাকা কেন্দ্রিক, এর বাংলাদেশের অংশে যে প্রতিষ্ঠাতা 1946 সালে আবদুল্লাহিল কাফি রংপুরে এটা প্রতিষ্ঠা করেন। এটা তিনি সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকা আহলে হাদিসের অনুসারীদেরকে একত্রিত করে এই দলটি প্রতিষ্ঠা করেন। সদর দপ্তর উত্তরা যাত্রাবাড়ি ঢাকা, উত্তর যাত্রাবাড়ি ঢাকা। এখন সভাপতি আছে ডক্টর আবদুল্লাহ ফারুক। আরেকটা আছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এনার প্রতিষ্ঠাতা ইনি বেঁচেই আছেন, 1994 সালে তিনি প্রতিষ্ঠা করেন, আসাদুল্লাহ ইল গালিব। এটা পাবনা কেন্দ্রিক। এই সদর দপ্তরে দারুল ইমারা, নওদাপাড়া, রাজশাহী কেন্দ্রিক। আরও কিছু ছোটো ছোটো আছে, যেরকম আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, এরাও একসময় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল ছিলেন, তিনি এর থেকে বেরিয়ে এসেছেন। শামীম কায়সার লিঙ্কন, ইনিও আহলে হাদিস। আহলে হাদিস ওরা মনে করেন যে ইস্তিহাদ চলমান, ওনারা মানেন ইস্তিহাদ মানেন, পূর্ববর্তী আলেমদের মানেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মানেন, কিন্তু ওনারা যেটা বেশি সহি হাদিসের উপর নির্ভরশীল বলে মনে করেন সেটাকে প্রাধান্য দেন, এবং মনে করেন যে সমসাময়িক জীবনে, যেহেতু হানাফি অনেক আগে মারা গেছেন, ইমাম শাফি অনেক আগে মারা গেছেন, সুতরাং সমসাময়িক আমলে অনেক আধুনিক ইনস্ট্রুমেন্ট আসছে, যেগুলো কিভাবে জায়েজ হবে না, যেটা মোবাইল আমরা ব্যবহার করতে পারবো কিনা, ইন্টারনেট ব্যবহার করতে পারবো কিনা, ছবি তুলতে পারবো কিনা, ভিডিও করতে পারবো কিনা, আর এরকম শরিয়াতের অনেক ফাংশন আছে, যেরকম কবর পূজা, মাজার পূজা, যেগুলো ইসলামের ভিতরে নতুন করে ঢুকেছে, মিলাদ, কিয়াম, তাসাউফ, এগুলোর এনারা বিরোধী। এইটার বিরোধী হওয়ার কারণে ইনি যেহেতু আহলে হাদিসকে ভালোবাসেন, আহলে হাদিস মতাদর্শের অনুসারী, উনি প্রকৃতপক্ষে তো বিএনপি, কিন্তু ওনাকে হেফাজত ইসলাম মেনে নিচ্ছে না। কারণ ওরা যুক্তি দেখিয়েছেন যে সারা দেশের মাদ্রাসা মসজিদগুলো আহলে হাদিসদের প্রাধান্য পেতে পারে। ভাই, আহলে হাদিসদের প্রাধান্য পেলে সমস্যা, বিএনপি প্রাধান্য পেলে সমস্যা নেই। একটু চিন্তা করেন তো, এই আকীদা হওয়ার কারণ কি হেফাজত ইসলামের? মানে বিএনপি তো আর ইমামতি করবে না, হয়তো সভাপতি থাকবে, হাদিয়া তোহফা দিবে, বসে বসে খেতে পারে। এই আমাদের বাংলাদেশের কওমি ঘরানার আলেমদের মসজিদ এবং মাদ্রাসায় তাদের একটু হাদিয়া তোহফা খাওয়ার সুযোগ আছে, তাদের এলেম অর্জনের উদ্দেশ্য না। তারা যদি এলেম অর্জনের উদ্দেশ্য হবে, তাহলে হাদিয়া তোহফা নিয়ে টেনশন করবে কেন? বিএনপির ভিতরে আহলে হাদিস ঢুকে যাক সব, বিএনপির অধিকাংশ মানুষ এরকম শামীম কায়সার লিঙ্কনের মতো বড় দাড়ি রাখুক, টুপি পরুক, পাঞ্জাবি পরুক, তারা আল্লাহর কথা বলুক। আহলে হাদিস তো আল্লাহর বান্দা এবং তারা ইসলামী তাহাজিদ তমাদ্দুনে বিশ্বাসী। বিএনপি তাহাজিদ তমাদ্দুনে বিশ্বাসী নয়। ঠিক প্রাগৈতিহাসিক যুগে ইসলামের যে অবস্থা হয়েছিল, খ্রিস্টান ইহুদিদের যে অবস্থা হয়েছিল, যে তারা ইহুদি আলেমদেরকে হাদিয়া তোহফা দিয়ে বুঝ দিয়ে নিজেরা রাষ্ট্র পরিচালনা করবে। তা আমাদের আলেমরাও এটা চায় যে আমরা বসে বসে হাদিয়া তোহফা আমাদেরকে দেবে, বিএনপি ক্ষমতা আসবে, হাদিয়া তোহফা দেবে। ওই যে সেই রুহুল আমিন, ওই সেই সুলাকের ইমাম ফরিদুদ্দিন মাসুদ এখন একটু চেপে গেছে, কিন্তু তারা কিন্তু কওমি ঘরানার ভিতরে আছে। এখন বিএনপি পন্থীরা সামনে এসেছে, আমলিক পন্থীরা একটু চেপে গেছে। আবার যখন আমলিক ক্ষমতা আসবে দেখবেন এই হেফাজত
আমলিকপন্থীকে সামনে দেবে। তারা কিছু ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুনের কথা বলে। তারা গত স্বৈরাচারী সরকারের আমলে জামাত ইসলামের ট্যাবে পড়ে একবার আমলিকের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম পরিচালনা করেছে, করে তারা অনেক শহীদ হয়েছে। তারা ঘরে ফিরে গেছে, কিছু টাকা হাতে হাতে অপা পেয়েছে আহমেদ শফির ছেলে আনাস মাদানি। এরপরে তারা চুপ হয়ে গেছে। 5 আগস্টের পর যেখানে যেটা ছিল পালিয়ে যে সেই হেফাজতের ভিতরে ঢুকেছে। তারা কিন্তু হেফাজত থেকে বহিষ্কৃত নয়। আবার বিএনপি পন্থীগুলো সামনে এসেছে। এই বর্তমান হেফাজত ইসলামের আমির বলেছিল যে জামাত আওয়ামী লীগ 100 বছর ক্ষমতা থাকলে আমাদের আপত্তি নেই। সমস্যা হচ্ছে তাদেরকে তাদের এই যে মসজিদ মাদ্রাসায় তারা যে রুজি হাদিয়া তোহফা পাবে, এইটার যদি কেউ ভাগ বসায়, এইটা নিয়ে তাদের টেনশন। তারা রাষ্ট্র ক্ষমতায় মানে আল্লাহদ্রোহী ক্ষমতা ব্যক্তি গেল নাকি আল্লাহর পক্ষের ব্যক্তি গেল, এটা বিষয় না। শামীম কায়সার লিঙ্কন যদি বিএনপির সভাপতি হন, তারা মেনে নেবে? মেনে নেবে না। যেমন জামাত ইসলাম ক্ষমতায় যাক, তারা মেনে নেয় না, কারণ তাদের হাদিয়া তোহফায় টান পড়ে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বিপদে পড়ল, কি ফিতনায় ফেলল, আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করো। কেন আলেমরা এরকম দিকভ্রান্ত হলো? কেন আলেমরা এরকম হাদিয়া নির্ভর হয়ে পড়লো, তাগুত নির্ভর হয়ে পড়লো? তাদেরকে কেন এ থেকে মুক্ত করা যাচ্ছে না? আসুন আমরা সবাই এই হেফাজতের জন্য দোয়া করি, তারা যেন সঠিক বুঝ পায়। তারা তাবলিগ জামাতকে বিখণ্ড করে বাংলাদেশে একটা যুদ্ধাঙ্গী অবস্থা তৈরি করে রেখেছে। গত বছর সংঘর্ষে লিপ্ত হয়ে 4 জন নিহত হয়েছিল। এবছরও সংঘর্ষে লিপ্ত হওয়ার সম্ভাবনা, সরকার অনুমতি দিতে সাহস পাচ্ছে না। আবার এপাশে আহলে হাদিসের সাথে দ্বন্দ্ববাদী আছে, জামাত ইসলামের সাথে দ্বন্দ্ববাদী। জামাত ইসলাম কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হেফাজতের বিএনপিপন্থী এবং আওয়ামী লীগপন্থী আলেমদেরকে, হেফাজতের ভিতরে যারা ভালো আলেম তাদের চেনার তৌফিক দান করুন, তাদেরকে বহিষ্কার করুন, তাদেরকে বিতাড়িত করুন। রিজিকের উপর নির্ভরশীল হয়েন না। রিজিকের উপর যদি নির্ভরশীল হন, কর্ম করে না খান, তাহলে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। এর দায়ভার সম্পূর্ণ আপনাদের উপর বর্তাবে, যেরকম ইহুদি ও খ্রিস্টান আলেমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ধিক্কৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তেনারা আলেম হিসেবে খ্যাত নন। তেনারা তাওরাত ভালো জানতেন, ভালো পড়তেন, ভালো বুঝতেন, নবীকে চিনতে পেরেছিলেন, নবীর বংশ পরিচয় চিনতে পেরেছিলেন, কিন্তু তারা ঈমান গ্রহণের সৌভাগ্য লাভ করেনি। অনেকে শুধু আলেম হলেই হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমাতে ইলাহির পক্ষে হতে হবে। শামীম কায়সার লিঙ্কন যদি আহলে হাদিস হয়, অন্তত জাতীয়তাবাদ থেকেও তো কিছুটা উত্তম, তাকে গ্রহণ করা উচিত ছিল হেফাজতের। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।